আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মূলত আমাদের গাজীপুরের আলম ভাইয়া এবং আমাদের শর্মিলা ভাবিকে নিয়ে কথা বলবো। আসলে কেউ যদি খারাপ না হয় তাকে কখনোই আপনি খারাপ বানাতে পারবেন না। ১ দিন, ২ দিন, ৩ দিন আমরা তাকে নিয়ে খারাপ সমালোচনা করব। কিন্তু একটা সময় সে যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা মানতে বাধ্য হব যে হ্যাঁ, সে অবশ্যই ভালো ছিল। তো একটা জিনিস কখনো আপনি যদি ভালো থাকেন আপনাকে পর্যায়ক্রমে সে রাখতে আপনার খারাপ মানুষের ওই রকম স্মৃতিটা আপনি ধরে রেখে কখনো সেটা দেখাতে পারবেন না। তো আপনি যখন ভালো হবেন তখন পর্যায়ক্রমে আপনার ভালোটাই ভেসে আসবে। যখন আপনি খারাপ হবেন তখন কিন্তু অবশ্যই ১০ দিনের জায়গায় ১ দিন হলেও আপনার আসল চেহারাটা এখানে বের হয়েই আসবে। তো আমরা আজীবন দেখে এসেছি যে হ্যাঁ, আলম ভাইয়া বিয়ে করার পর থেকেই তার বউকে দিয়ে ব্লগ করাচ্ছে বা তারা দুজন মিলে ব্লগ করছে, যেটা খুবই ভালো এবং শালীনতার সাথেই করেছে, যেটা আমরা বিগত সময়গুলোতে দেখেছি। তো সেই বিষয়গুলো নিয়ে আলম হাসান ভাইয়া সবসময় বলে এসেছে ডিভোর্সের পর যে শর্মিলা ভাবি নাকি ভালো ছিল না, তার ফ্যামিলির সাথে মিলে খেতে পারে নাই বা হচ্ছে তার সাথেই মিলে খেতে পারে নাই, সে হচ্ছে মানুষ হিসেবে তেমন একটা বেশি ভালো ছিল না। সো এইটাও কথা উঠেছে, সে চরিত্রের দিক থেকেও ভালো ছিল না। আচ্ছা, একটা কথা হচ্ছে শর্মিলা ভাবি যদি এতই খারাপ হতো, তার ব্যবহার যদি খারাপই হতো, আমরা ভিডিওতে কখনোই কন্টিনিউয়াসলি তার ভালো জিনিসগুলো দেখতাম না, তার সরলতাটা দেখতাম না। আমরা একটা না একটা সময় তার খারাপ বিষয়গুলো দেখতাম। এমনকি হচ্ছে আমাদের আলম হাসান ভাইয়াও খুবই ভালো একজন মানুষ। সো সেও যদি খারাপ হতো আমরা কিন্তু তার ভিডিওর মাঝখান থেকে কিছু না কিছু অবশ্যই দেখতাম। হতে পারে তাদের ডিভোর্সের কারণ যে তারা এতই ভালো, তাহলে তাদের ডিভোর্স হলো কেন? তাদের ডিভোর্সের মূল কারণ হচ্ছে তাদের বন্ডিং হয়নি। কারণ আমরা যখন একসাথে থাকতে যাব দুজন, তখন আমাদের দুজনকেই একসাথে ভালো কিছু থাকতে হবে, দুজনের মধ্যে মিলিত কিছু থাকতে হবে। যখন আমাদের কোনো কিছুতেই মিলবে না তখন কিন্তু আমাদের ডিভোর্স করা ছাড়া কোনো উপায় নেই। সো এই খোঁচাখুচির কারণে মেইনলি হচ্ছে বর্তমান সময়ে আমাদের কাপল যে ব্লগগুলো রয়েছে বা ব্লগারগুলো রয়েছে তাদের কিন্তু এই ডিভোর্সগুলো হয়ে যাচ্ছে, যেটি একটু সামান্য কথার কারণে, যেটি আমরা পারিবারিকভাবে মূলত হচ্ছে এই ছোট্টখাট্ট কথাগুলো ধরি না, কিন্তু তারা আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তারা খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং খুবই ধ্বংসের দিকে আমরা সবসময় কমেন্টস করি এবং যা নেগেটিভভাবে প্রকাশ পায়, এবং কেউ কারো কাছে ছোট হবে না এবং কেউ কারো কাছে কখনোই কোনো বিষয় নিয়ে সমাধান চাইবে না। এজন্যই মূলত আমাদের আলাদা হয়ে যাওয়ার এই সমস্যা আরও বাড়ছে দিনে দিনে। সো এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই সবাইকে পজিটিভ কিছু করবেন, কারণ একটা সংসার ভেঙে যাওয়া কখনোই ভালো কিছু না। যেহেতু ভেঙে গিয়েছে, সো দুইজন দুইজনের মতো থাকুক, একজন আরেকজনকে কাদা ছেড়াছেড়ি না করুক। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক পারিবারিক বিষয়গুলো চলে আসে, সেখান থেকে ফ্যামিলি চলে আসে, মা বাবা চলে আসে। আর একটা মা বাবার বিষয়ে কখনোই আমাদের এত কথাগুলো বলা উচিত না পাবলিক প্লেসে, এবং পার্সোনালি কখনো বলা উচিত না।